আসছে বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এর মধ্যে বড় অংশই থাকছে ভর্তুকি বাবদ। বকেয়া পরিশোধ করে টেকসই জ্বালানি খাত গড়াই হবে আগামী অর্থ বছরের মূল লক্ষ্য বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির। ভর্তুকি থেকে বেরিয়ে আসতে ব্যয়বহুল তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমানো, অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ বন্ধের তাগিদ বিশ্লেষকদের। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বিদ্যুৎ ও জ্বালানি খাত, কিন্তু বিগত সরকারের সময় এ খাতে হয় ব্যাপক অনিয়ম দুর্নীতি। জ্বালানির ব্যবস্থা না করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ ও আমদানি নির্ভরতায় ঋণের বোঝায় নাজুক গুরুত্বপূর্ণ এ খাত। বছরের পর বছর বড় অঙ্কের বাজেট বরাদ্দ ও ভর্তুকি দেওয়া হয়েছে এ খাতে। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী চলতি 2024-25 অর্থ বছরের মূল বাজেটে বিদ্যুৎ খাতে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়িয়েছে 62,000 কোটি টাকায়। আসছে বাজেটে এডিপিতে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 32,392 কোটি টাকা। কর্মকর্তারা জানান, আসছে বাজেটে অর্থের অপচয় বন্ধে জোর দেওয়া হচ্ছে। এই বছর পরিবহন ও যোগাযোগ হচ্ছে সর্বোচ্চ পরিমাণ বরাদ্দ পাচ্ছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এছাড়া এর পরেই পাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত। যদিও বা এগুলো যেহেতু সবচেয়ে বড় খাত এবং বিভিন্নভাবে এটা এফেক্টেড এবং অনেকগুলো প্রকল্প আগে থেকে চলছিল, সুতরাং এখানে হঠাৎ করে এগুলো কমানো যায়নি। উপদেষ্টা জানান, বিদ্যুৎ খাতে বিপুল বকেয়া রেখে গেছে বিগত সরকার। গত বছর জুনে এর পরিমাণ ছিল 50,000 কোটি টাকা। এরই মধ্যে বিদ্যুৎ খাতে প্রায় 32% এবং জ্বালানি খাতে প্রায় সব বকেয়া পরিশোধ করা হয়েছে। আগামী অর্থবছর ঋণের অর্থ পরিশোধ করে টেকসই বিদ্যুৎ ও জ্বালানি খাত গড়তে চায় অন্তর্বর্তী সরকার। ঋণটা তো মানে আমাদের ইয়েতে জিরো করে দিচ্ছে, এনার্জিতে ওভারডিউ। তো সুতরাং আমাদের ইয়েতেও আমরা চেষ্টা করবো এটাকে সাবস্টেন্সিয়ালি রিডিউস করার জন্য আর কি। আগামী বছর আমরা একটা সাস্টেনেবল ফুটিং এ, ফাইন্যান্সিয়ালি সাস্টেনেবল ফুটিং এ দেখতে চাই আর কি। বেশি খরচের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, ক্যাপাসিটি চার্জ ও সিস্টেম লস কমাতে হবে ভর্তুকি। সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আমাদের রিজার্ভ মার্জিন যেটা আছে সেটাকে যেন আমরা 20 থেকে 25% ভিতরে রাখতে পারি 2030-35 এই সময়টাতে। অন্যদিকে আমরা যেন অত্যন্ত ব্যয়বহুল যে তেল ভিত্তিক বিদ্যুৎ সেটা উৎপাদন কমিয়ে আমরা যেন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পারি। টেকসই জ্বালানি খাত গড়ে তুলতে হলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।